কল্পনা করুন আপনি জীবনের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছেন। সামনে ঝড়, চারপাশে অন্ধকার। আপনি জানেন না কোনটা সঠিক পথ। ঠিক তেমনই এক সময় দাঁড়িয়েছিলেন মহাবীর অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি দেখলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা তার আত্মীয়, বন্ধু আর গুরু। হাতে ধনুক ছিল, কিন্তু হৃদয় ভেঙে গিয়েছিল। অস্ত্র ফেলে দিয়ে তিনি বললেন, আমি যুদ্ধ করব না, আমি পারব না। তখন তার রথচালক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার চোখে চোখ রেখে বললেন এমন কিছু কথা যা শুধু অর্জুনকে নয়, আজও আমাদের প্রত্যেককে পথ দেখায়। আসুন সেই কালোজয়ী বাণীগুলো অনুভব করি। কৃষ্ণ ধীরে বললেন, অর্জুন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি তোমার কাজ করো নিষ্ঠা নিয়ে, ফল আমার হাতে ছেড়ে দাও। আমাদের জীবনেও তো তাই হয়। আমরা কাজ করি, কিন্তু মনে শুধু প্রশ্ন, ফল কি হবে? চাকরি পাবো তো? ব্যবসা টিকবে তো? সম্পর্ক টিকে যাবে তো? এই কথাই আমাদের শেখায়, সৎভাবে কাজ করলে ফল নিজে থেকেই আসবে, আর ফলের দায় ভগবানের হাতে ছেড়ে দিলে মন শান্তি পায়। অর্জুন আবার বললেন, কিন্তু কৃষ্ণ, যদি ভুল পথে হাঁটি? কৃষ্ণ তখন হাসলেন, অন্যের মতো হতে গিয়ে নিজের কর্তব্য হারিয়ে ফেলো না। যতই কঠিন হোক, নিজের পথই সবচেয়ে বড় ধর্ম। আজকের দিনেও আমরা প্রায়ই অন্যকে অনুকরণ করি। কারো মতো সফল হতে চাই, কারো মতো নাম কামাতে চাই, কিন্তু সত্যি হলো নিজের কাজ, নিজের কর্তব্যই আসল। অন্যের পথ যত সুন্দর দেখাক না কেন, সেটা কখনো আমাদের নয়। যুদ্ধের কথা ভেবে অর্জুন কাঁপছিলেন। তিনি ভাবলেন, যদি হেরে যাই, যদি সব শেষ হয়ে যায়? কৃষ্ণ তখন শান্ত কণ্ঠে বললেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করো। আমাদের জীবনেও একদিন আনন্দ আসে, আরেকদিন দুঃখ। আমরা কখনো খুব খুশি হই, কখনো ভেঙে পড়ি, কিন্তু কৃষ্ণ শেখান, অতিরিক্ত উচ্ছ্বাসে নয়, অতিরিক্ত হতাশাতেও নয়, মাঝের পথেই শান্তি। অর্জুন তখনও মৃত্যু ভয়ে ভীত। তিনি বললেন, যদি আমি আমার প্রিয়জনকে হত্যা করি তবে সব শেষ হয়ে যাবে। কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, আত্মার মৃত্যু নেই। শরীর ক্ষয় হবে, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য শুনে অর্জুন শক্তি পেলেন। তিনি বুঝলেন, মৃত্যু আসলে শেষ নয়, এটা এক যাত্রা থেকে আরেক যাত্রায় যাওয়া। আর আমরা শিখি, প্রিয়জনকে হারানো দুঃখজনক, কিন্তু তারা আসলে হারিয়ে যায় না, অন্য রূপে থেকে যায়। এরপর কৃষ্ণ বললেন, ভক্তি মানে বড় বড় আচার নয়, ভালোবাসা দিয়েই ভগবানকে পাওয়া যায়। সামান্য একটি ফুল, একটি ফল, এমনকি একটি পাতা যদি সত্যিকারের ভক্তি দিয়ে দেওয়া হয়, আমি তা গ্রহণ করি। এখানে কৃষ্ণ শেখাচ্ছেন, ভক্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা। ধন সম্পদ বা বড় আয়োজন নয়, হৃদয়ের আন্তরিকতাই ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। শেষে কৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার যুদ্ধ শুধু নিজের জন্য নয়, অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে। নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করো, এটাই ভক্তির উচ্চতম রূপ। আমাদের জীবনেও যদি আমরা নিঃস্বার্থভাবে পরিবার, সমাজ ও মানুষের জন্য কিছু করি, তবে সত্যিই পৃথিবী বদলে যেতে পারে। অর্জুন তখনও মৃত্যু ভয়ে ভীত। তিনি বললেন, যদি আমি আমার প্রিয়জনকে হত্যা করি তবে সব শেষ হয়ে যাবে। কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, আত্মার মৃত্যু নেই। শরীর ক্ষয় হবে, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য শুনে অর্জুন শক্তি পেলেন। তিনি বুঝলেন, মৃত্যু আসলে শেষ নয়, এটা এক যাত্রা থেকে আরেক যাত্রায় যাওয়া। আর আমরা শিখি, প্রিয়জনকে হারানো দুঃখজনক, কিন্তু তারা আসলে হারিয়ে যায় না, অন্য রূপে থেকে যায়। এরপর কৃষ্ণ বললেন, ভক্তি মানে বড় বড় আচার নয়, ভালোবাসা দিয়েই ভগবানকে পাওয়া যায়। সামান্য একটি ফুল, একটি ফল, এমনকি একটি পাতা যদি সত্যিকারের ভক্তি দিয়ে দেওয়া হয়, আমি তা গ্রহণ করি। এখানে কৃষ্ণ শেখাচ্ছেন, ভক্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা। ধন সম্পদ বা বড় আয়োজন নয়, হৃদয়ের আন্তরিকতাই ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। শেষে কৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার যুদ্ধ শুধু নিজের জন্য নয়, অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে। নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করো,
এটাই ভক্তির উচ্চতম রূপ। আমাদের জীবনেও যদি আমরা নিঃস্বার্থভাবে পরিবার, সমাজ ও মানুষের জন্য কিছু করি, তবে সত্যি পৃথিবী বদলে। অবশেষে অর্জুন আবার ধনুক হাতে তুলে নিলেন। তার চোখে দৃঢ়তা, হৃদয়ে শক্তি। তিনি প্রস্তুত হলেন ধর্মের পথে হাঁটার জন্য, আর শ্রীকৃষ্ণের বাণী হয়ে উঠল আলোর প্রদীপ। আজও সেই কথাগুলো আমাদের শেখায়, কাজ করো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও, নিজের কর্তব্যই শ্রেষ্ঠ। সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করো, মৃত্যু ভয় নয়, আত্মা অমর, আর নিঃস্বার্থ ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের কোন বাণীটা আজ আপনাদের হৃদয় ছুঁয়ে গেল? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে সিম্পল পারসন দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শিগগিরই নিয়ে আসব শ্রীকৃষ্ণের আরও কিছু সুন্দর শিক্ষা আর নতুন গল্প। ততদিন মনে রাখুন, ভগবানের বাণী সবসময় আমাদের পথ দেখায়। জয় শ্রীকৃষ্ণ।